আরে আরে এটা কি এরা কামা ফুটে দে কিবা দেখোছে ইয়াতে ফির ভূতের রাজ্য আইছে। গোপালপুরের মেলাত গোপাল ভাঁড় না থাকলে মুই রাজু কিন্তু থাকিমি। তোরা ফির কেউ মনে করেন না মুই ফির যাত্রার দলের সদস্য। মুখ ঘুরতে খুবই ভালো লাগে, তাই এনা জেটে সেটে যাও। তাই আজকে মোর বন্ধু জাকিরক ডাক দিনু। সিলভার মাছের মতো মাথা মোটা গাড়ি একটা নিয়ে কুমার থেকে ভুরুত করে মোর কাছে আলো। দিনও গাড়ি স্টার্ট, এক বিডিসল কামার রাস্তার মধ্যে খাড়া হয়ে আছে। ইও আমার সাথে যাবি নাকি? মনে হয় কুমারে প্রাইভেট পড়বে গেছিল। প্রাইভেটের কথা কা মোর একটা কথা মনে পড়লো। হাই স্কুলত আমরা এক ব্যাচত 20 জন করে পড়িস ন। সবাই যখন পড়াশোনা নিয়ে চিন্তা করে আর মুই তখন চিন্তা করো সবাই যদি মোক 1000 টাকা করে দেয় তাহলে তো মুই 20,000 টাকার মালিক। মুই তো প্রাইভেটত ভালো করে পড়ো নাই, খালি টাকা চিন্তা করিস। তোরা কি এই বানানটা সঠিকভাবে উচ্চারণ করে পারিছেন না? মুই যেটা ভাবছো সেটাই। এই এলাকার লোকেরা খলার জমু ফেলে থয় না ভাই। দেখেন আলু না গাছে মনে হয় কি সুন্দর একটা বাড়িও। মেলায় রাস্তা আর মেলায় পুকুর ছাড়ে আমরা মেলা ঢুকনো। গাড়িটা গ্যারেজত থুনো 30 টাকা করে নিবি, আর রাতত থুলে ফেলে 150 টাকা করে নিয়েছে। মোর শুনে তো খুবই মন খারাপ হলো। রাতত 150 টাকা করে নিবি কে? রাতত তো মেলাত লোকজনে থাকে না, দিনতে 150 টাকা করে নেওয়া উচিত, আর রাতত 30 টাকা করে। তখন মন খারাপ থাকলেও মেলার শেষের দিকে আসে জিনিসটা বুঝনু। বোঝেন নাই ব্যাপারটা? এই মেলাত কিন্তু এবার মেলায় বড় বড় জিলাপির দোকান আর মিষ্টির দোকান আইছে। এই মিষ্টির ওজন নাকি 2.5 কেজি করে। ভাবা যায় এলা কোন নল্লি ঢুকাবি? ভিজা মিষ্টি ছাড়া শুকনা মিষ্টি, জিলাপি, হলুদ মিষ্টি, কদমা খাজা ক্রেতারা লাইন ধরে কিনোছে এই মেলাত আসে। প্রতিটা দোকানে মিষ্টি দিয়ে ভরপুর হয়ে আছে। কেউ আবার গরম গরম কিরমিক পাপড় ভাজে ভাজে বিক্রি করছে। ভাজা জিনিস দিয়ে টই টম্বুর হয়ে আছে এই দোকানটা। আরে আরে ছোট্ট না চেনা গেলা এটার ভিতর দিয়ে কি দেখোছে? সার্কাস আছে ভাই, সার্কাস। ওই যে একটা খাট্টো লোক গুড় করে যাওছে ওটাই দেখোছে এরা। এই জায়গাতে আসা দেখো সবগুলা চেংড়া শোক পালন করছে। মুখ কইছে কি হয়েছে রে? কইছে এখনো চালু হয় নাই ভাই। সার্কাসের সামনে আসা ছবি তুলে ফেসবুক পোস্ট না দিলে ফেসবুকের বন্ধুরা তো মনেই করবো আমি মেলাত গেছনু, তাই জন্যই ছবি তুলছে মনে হয় চেংড়া গেলা। 1 মাস ব্যাপী মেলা তো, তাই চালের ঘর তৈরি করছে। পানি টাইলে আনলে যান ভিজে না যায় দোকান। বিশাল বড় এটা কি জানি কয়, ওটা সামনে একটা ছবি তুলছে চেংড়া পেংড়ারা। এলা জিনিস খেলে মানুষ গার্লফ্রেন্ডও কি কিনে দেয়? মুই তো কোনোদিন দেখলো না কারো বক কেউ এই জিনিসগুলা কিনে দিছে। এই কথা শোনার পর বিবাহিতরা এখন কছে আরে ওটা বান্দা মুরগি রে বান্দা। এক চেংড়াই এই দোকানটা অনেকক্ষণ থেকে খাড়া আছে, কিবা নিবি আর কমন নাগে গেছে চাতে চাতে, তাও দিবাই পারছ না ওই লোকটা। গোড়ে বানা যন্ত্র, ভাগা বানা যন্ত্র, রুটি বানা যন্ত্র সবই পাওয়া যাচ্ছে এই জায়গাত। ইসলামিক জিনিসপাতি, কসমেটিক্স এর কুত্তা, বালুস, চশমার দোকান, ক্যালেন্ডারের দোকান, ফুলের দোকান, মালার দোকান, বেডিসলে ঘরের তো মেলাই দোকান এই মেলা। এই চেংড়া ফির একটা পিস্তল নিছে, বাড়িতে নিয়ে যায় এটা খেলাবি কি? ওই এটাই খেলা শুরু করে দিছে। তোকে মই জিজ্ঞাসা করনু এ তুই ওটা নিয়ে কি করবো রে? হাই রে কত রঙের চুরি দেখবেন এই দোকানটা। মোর জাকির বন্ধু 2 জোড়া চুরি নিয়ে এই দোকানত থেকে। যাক দিবি তাই মোকানে মেসেজ করে কমেন্ট ডেলিভারি সাকসেসফুল। এই মেলাত কোটের দোকান আইছে। এই কোটগুলা সেলাই করতে 3000 টাকা 4000 টাকা করে নেয়, কিন্তু এই মেলাত এই কোটগুলার দামই 1500, 2000, 2500, 3000 টাকা করে। মেলায় লোক আইছে এই জায়গাতে এই কোটগুলা দেখার জন্য। লাল চায়ের দামে দুধ চা পাওয়া গেলে ইনকা তো হবেই। যারাই একেবারে খুবই গরিব তারা ভাবিছেন 3000 টাকা দিয়ে আমরা কাপড় নিব না। তোমার জন্য এলা কি দেখছেন আছে আছে শীতের কম্বল, মাথার টুপি, হাতের ক্যাপ সবই পাবেন এই দোকানত। মেলার শেষের দিকে আসে দেখি 2 টাকাম্বা ভাল্লুকের মতো কিবা একলা জিনিস খালি নাচানাচি করছে। ছোলগুলা খুবই আনন্দ পাচ্ছে এলাক দেখে। আমার নাচ না দেখে এই চেংড়া ফির পাগলা হয়ে গেল। এলা ফির মাঝে মাঝে করছে কি ছোট ছোট ছোল জেলে আসছে ওলা ফির এলাকার মাঝে মাঝে ভয় দেখছে। আর খালি ছিঁড়িয়ে ছোটে দৌড় ছোল গিলে। মেলাত আসার পর এই জিনিসগুলা দেখলে ছোল পলে ঘরে খুবই আনন্দ পায়। আরো আনন্দ পায় তখন যখন সিজনাল ফলগুলা অল্প টাকায় মেলার থেকে কিনতে পাওয়া যায়। ছোট ছোলে ঘরে মাথার দেওয়া ব্যান আর ছোল পলে ঘরে খেলনার জিনিস, R15 গাড়ি, বইয়ের দোকান। আর মোর ভিডিও দেখে এমন কিছু চেংড়া পেনার সাথে দেখা হলো এই মেলাত আসে। এই মেলার একটা গোপন কথা তোমাকে মুই এখনো কয়ে নাই। এটা কিন্তু খাট, চেয়ার, টেবিল, বিশেষ করে কাঠের জিনিসগুলা খুবই কম টাকাত পাওয়া যায়। তোরা আসে নিয়ে যাওয়া পারেন। যারা সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা দয়া করে এই মেলা যাবেন না, কারণ তোমার শ্বশুর শাশুড়ি এই কাঠের দোকান গুলা ঘুরাঘুরি করছে। তোমার জন্যই জিনিস কিনবি জিনিস। দিনের বেলা সূর্য হয়ে গেল চান, আমরা থাকবো না কি কন? আজকে এই পর্যন্ত বাহে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।